আমি কয়েকটা কথা 2 মিনিটে বলছি, একটু ভালো করে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, এই জন্য বলছি। বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি প্রত্যাশা করে না। যদি ঠিক হয় আপনি জবাব দেবেন, কারণ এটা রেকর্ড হচ্ছে। তো বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি আশা করে না। বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্য ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছেন। আমি কয়েকজনের নাম নিয়েই বলতে পারি, কিন্তু নামগুলো নিলাম না। যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক, এদেরকে থামাতে হবে। নচেত এদেশের বিএনপি ও ইসলামপন্থী দলগুলো মুখোমুখি হয়ে যাবে। তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে। বিএনপি একটা বড় দল, পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে এটাই স্বাভাবিক, কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে পড়ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সাবেক, আমি এমপি বলি না, কারণ এই 3 বছরে যারা এমপি, 3বারে যারা এমপি হয়েছে এরা এমপি না, এরা চোর। সুতরাং সাবেক এই নেতা হারুনুর রশিদ এবং তার স্ত্রী পাপিয়া, আমার মনে হয় শেষে অন্তস্তয়াকার বাদ দিলে যেটা হয় উনি সেইটাই। কি হয়? পাপি। এরপরে কিশোরগঞ্জের জনাব ফজলুর রহমান, আমি নাম নিলাম না পরবর্তীতে। আর গত 2 দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মংলার বিএনপি নেতা জুলফিকার আলী, উনি রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন। এই জন্য বলতে বলতে বলেছেন যে কোরআনে কারিম ভাওতাবাজি। তার মানে এটা বোঝাতে চেয়েছিলেন যে কোরআন, জামাত ইসলাম, শিবির এরা কোরআনের কথা বলে, এরা ভাওতাবাজি করে। এদের এই ভাওতাবাজি বন্ধ করা দরকার। কোরআন দিয়ে যারা কথা বলে, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, এরাই সত্য কথা বলে। সুতরাং আপনি যদি কোরআন কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাজি বলেন, আল্লাহর কোরআনকে পোকার আনতে, এটা নবীর গায়ে যাই লাগে। এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। অলরেডি তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আগামীতে এরকম ভুল যেন আর কেউ না করে। জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না। এটা তারেক জিয়ার কথা। কি কথা বলেন না কেন? তারেক জিয়া বারবার সতর্ক করছে, আপনি যত বড় ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না। ভুলে গেলে চলবে না, ইমরান খান পাকিস্তানের, এটা তেহরিকে ইনসাফ পার্টি ওনার ছিল। যখন ক্ষমতা এসেছিল তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোনো অফিস ছিল না। উপজেলা পর্যায়ে এমন এমন জায়গা আছে সেখানে তার দলীয় কোনো অফিস ছিল না, কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছেই পরাস্ত হয়েছিল। সুতরাং সাধু সাবধান। বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না। বিশেষ করে শহীদ জিয়ার হাতে গড়া এই মাজলুম দলটা, এদের ভেতরে কিছু বাম রাম, এরা দলটা এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে। আমরা চাই এরা যেন থামে, অথবা যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে যেভাবেই হোক থামান। আমরা আমাদের যারা উপরে আছে, এটা যে শিরিক, এখানে আর কোনো সন্দেহ আছে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আছেন, যে দলের লোক হন ভাই, আমার কোনো ভয় নেই। যারা আল্লাহর আইনে দেশে কায়েম করতে চায় না, সে যদি ফেরেশতা দল নেয় তাও সে মুশরিক। সুতরাং আপনাকে আমি বাঁচানোর জন্য বলছি, আপনি ভুল পথে আছেন। এটা রেকর্ড হয়ে সারা দেশে যাচ্ছে। যার কানে যাচ্ছে সে যদি এটা শোনার পরে গুরুত্ব না দেয়, ও মুশরিক হয়ে মরবে। কি আমার তো বলার দায়িত্ব, আমি বলে দিলাম। আপনার চিন্তা ভাবনার দায়িত্ব ছিল, আপনি করলেন না কেন? আপনি চিন্তা করতে পারেননি যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, এটাকে আমার বানানো আয়াত। সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা কার?
সুতরাং এই দেশে কোনো বাবার হুকুম আর চলবে না, কোনো স্বামীর হুকুম চলবে না, কোনো চাচার হুকুম চলবে না। এখানে আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? এর পক্ষে যারা আছে তাদের আল্লাহ মাফ করবে, এর বিপক্ষে যারা আছে তারা মুশরিক। এ সবে বরাতে মাপ পায়নি, সবে কদরও মাপ পাবে না। এর ভেতরে আর কোনো ভেজাল আছে? এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দুইটা দেব, সব বুঝে ফেলবেন। এত কিছু বলার পরও বলে হুজুর আমি বুঝি নাই। আপনি কি করলে বুঝবেন বলেন? সুতরাং যিনি আজকের সভাপতি আমার আরাফাতের ভাই, আল্লাহ যেন তাকে ওই তিনটা কথা কাবা শরীফ সামনে নিয়ে যেটা বলেছিলেন ওটা ঠিক রাখার তৌফিক দেন, বলেন আমিন।